আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ৭১-এ মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকর করে মৃত্যুদণ্ড দেয়া হয় জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী সহ ৬ বিরোধী দলীয় নেতাকে। বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে আন্তর্জাতিক মহলে। অভিযোগ ওঠে আদালতকে রাজনৈতিকভাবে ব্যবহারের। ২৪-এর অভ্যুত্থানে হাসিনা সরকার পতনের পর সব রাজনৈতিক মামলা থেকে অব্যাহতি পেতে থাকেন বিভিন্ন দলের নেতাকর্মী থেকে শুরু করে অন্যান্য ব্যক্তিবর্গ। অভ্যুত্থানের ৬ মাস পার হলেও বিতর্কিত যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দেয় রাজধানীর পল্টনে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে দলটি। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির বলেন, ফ্যাসিবাদের পতনের পর ষড়যন্ত্র অব্যাহত আছে, কোনো বৈষম্য বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। ফ্যাসিবাদের পতনের পরেও ষড়যন্ত্র অব্যাহত আছে। এক এক করে আল্লাহ তাআলা সকল ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়েছেন। আমরা আশাবাদী একটা ঐক্যবদ্ধ জাতি আগামীতেও সকল ষড়যন্ত্র আল্লাহর সাহায্যে ব্যর্থ করে দিবে ইনশাআল্লাহ। তার মুক্তি না হওয়া পর্যন্ত এই সমাবেশ প্রথমও নয়, শেষও নয়, সমাবেশ, বিক্ষোভ, আন্দোলন অব্যাহত থাকবে। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলের আয়োজন করে দলটি। পল্টন থেকে শাহবাগ মোড়ে এসে কর্মসূচি শেষ হলেও তাদের শীর্ষ নেতাকে মুক্তি না দেওয়া পর্যন্ত রাজপথে থাকার কথা জানায় নেতাকর্মীরা। খুলনায় দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, নিরপরাধ মানুষকে ফাঁসি দিয়ে বিচারিক হত্যাকাণ্ড চালানো হয়েছে। আদালতের যত অবিচার হয়েছে, জুলুম হয়েছে, মিথ্যা মামলা, মিথ্যা সাজা, প্রায় সকলেই মুক্তি পেয়েছে। ৫ই আগস্টের পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত অনেকে মুক্তি পেয়েছে, যাবজ্জীবন প্রাপ্ত আসামিরা মুক্তি পেয়েছে। কিন্তু আওয়ামী লীগের আমলে শেখ হাসিনার দায়ের করা মিথ্যা বাদী, মিথ্যা এজাহার, মিথ্যা মামলা, মিথ্যা ট্রাইব্যুনাল, মিথ্যা বিচারক, তাকে যে মিথ্যা মৃত্যুদণ্ড দিল, কেন আজহার ভাইকে মুক্তি দেওয়া হলো না? একই দাবিতে চট্টগ্রাম, বগুড়া, সাতক্ষীরা, নোয়াখালী, ফেনী ও নওগাঁ সহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।